জ্বর শুরু হয়ে গেছে এখন। এটা নিল 25 টাকা আর এটা নিল 15 টাকা। এখান থেকে খাওয়া যায় না। কিন্তু টিকিট কেটে আসলো কয় টাকা করে নিল? বাইকের টিকিট 15 টাকা করে। আর গাইস বেশি কথা বলা যাবে না এবার সব দেখবে, দেখাবো যে সব জোড়ায় জোড়ায় ওখানে বসে থাকে সবসময়। তাও একটু এখানে হাওয়া দিচ্ছে মোটামুটি। আমরা প্রেম করছি। বেরোতে পারছে না ওখান থেকে? আমাদের বেরোতে পারছে না না, গরম তো তাই পাড়ের দিকে এসছে। গলা শুকিয়ে যাচ্ছে পার্কের বাইরে গিয়ে প্লিজ প্লিজ, গলা শুকিয়ে যাচ্ছে, মরে যাচ্ছে। তো নাটক করে লাভ নেই, পার্কের বাইরে মরে যাচ্ছে, তো নাটক করে লাভ নেই, পার্কের বাইরে মরে যাচ্ছে। ও হাঁটছিল কি হবে? পার্কের ভিতরেও অনেক খাবার বিক্রি হয়। এই যে খাবারের দোকানগুলো, কিন্তু এখানে প্রচুর দাম নেয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাসু ফ্যামিলি ব্লগস। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করো। আর আমরা তো খুবই ভালো আছি। আর আজকে হচ্ছে সোমবার, আমার বরের আজকেও ছুটি, তো সকাল থেকে ব্লগ করে ওঠা হয় না, যেহেতু আমরা ডেলি ব্লগার না। তা আজকে এখন যাবো একটু ঘুরতে। আর পরিবেশটা এত ভালো, কিন্তু বৃষ্টি হলো না গাইস। বৃষ্টি হওয়ার কথা থাকলেও হলো না, কিন্তু হাওয়া দিচ্ছে, খুব হাওয়া দিচ্ছে। তাই ভাবলাম একটু ঘুরে আসি। আমাদের এখানে একটা পার্ক আছে, ওখানেই যাব। আর ও তো হাওয়ায় টাল খাচ্ছে। তোমাদের একটা জিনিস দেখাই, আমাদের এই পাশের যে পুকুরটা আগের দিন দেখিয়েছিলাম জল ছিল, এখন তার অবস্থা একটুখানি দেখো, পুরো মাঠ, পুরো মাটি 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 আর ঘাস। আর এই যে ইনি ঘুম পাচ্ছে, খুব ঘুম পাচ্ছে, খুব ঘুম পাচ্ছে। লাগছে। তো যাবো নাকি থাকবে? না চলো। আর আমাদের গাছটা, ফুল গাছটা অর্কিড, ওই তো এখানে ওখানে ইয়ে রয়েছে, নিয়ে এসে দেখো। তো অর্কিড ফুল গাছে করি এসেছিল, এখন কত সুন্দর ফুল এসছে দেখো। কিন্তু কাকু আমাদের বলেছিল যে এটার নাকি ইয়ে কালার, মানে তোমার কি জানো বেগুনি হবে, কিন্তু পুরোই হোয়াইট হয়েছে, উনি বুঝতে পারেন। ভালো লাগছে, কিন্তু কোনো গন্ধ নেই। তো আমরা এখন রেডি হব, আর রেডি হয়ে বেরিয়ে পড়বো। এখন কটা বাজে? 5টা বাজতেই যায়, 4:30। তো আজকে একটু দেরিই হয়েছে, কারণ ওর ঘুম পাচ্ছে, আমারও শরীরটা অতটা ভালো লাগছে না। তো আমরা এখন রেডি হয়ে যাব। আর ওখানে গিয়ে কী কী করি, আর এখান থেকেই ব্লগটা শুরু করছি, যেহেতু ওখানে গিয়ে কী কী করি সব তোমাদের দেখাবো। তো সাথে থাকো আমাদের। আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি পার্কে। আমাদের থেকে 10-20 মিনিটের দূরত্বে আমাদের পার্কটা, বেশি দূরে না, আমাদের বাড়ির থেকে 15 কি 20 মিনিটের দূরে পার্কটা। আগেও গেছি অনেকবার, এখন আবার যাব। আমরা চলে এসেছি, 10 মিনিট লাগলো বাইকে। এখন হচ্ছে টিকিট কাটবো আর তারপরে ভিতরে যাব। টিকিট মনে হয় 20 টাকা করে, 20 টাকা করে ছিল আমরা যখন এসেছিলাম, এখন বেড়েছে কিনা জানি না। তো বাইক রেখেও বাইক পার্কিংয়ের জন্য টিকিট কেটে আসলো। কয় টাকা করে নিল বাইকের টিকিট? 15 টাকা করে। 15 টাকা করে টিকিট বাইকে। তাহলে ভিতরে ঢোকার টিকিট মনে হয় 25-20 টাকা তো হবেই। তো চলো টিকিটটা কেটে নিয়ে ঢুকবো। আর এখনো অত ভিড় হয়ে পারেনি, লোক আসছে আস্তে আস্তে। যেখানে কলকাতা ইকো পার্কের টিকিট মোটামুটি 20 টাকা 25 টাকা হয়ে যায়, সেখানে না 20 টাকা করে টিকিট। তো সেখানে হাবড়ার এখানে পার্কের টিকিট 30 টাকা। 30 টাকা? তো এটা একটু ওভার দাম নেই, টাকার কোনো দাম নেই। তো চলো ভিতরে যাই, ভিতরে গিয়ে তোমার সব দেখাই। তো এরকম সিঁড়ি দিয়ে উঠে আবার সিঁড়ি দিয়ে নিচে নেমে তারপরে পার্ক, কত কষ্ট। আর দেখো বন্ধুরা, আকাশেও মেঘ হয়েছে, ভালোই মেঘ হয়েছে আকাশে। বৃষ্টি হবে, আজকের থেকেই হবে। এই জায়গাটা কত সুন্দর লাগছে না, তাই না? পুরো ফাঁকা। তো আয় তো একটা ভিডিও করি। আর একটাও গাছপালা সব নেই, সব ওখানে বিয়ে হয়ে গেছে। শীতকালে গাছ থাকে এখানে, শীতকালে আসলে প্রচুর গাছপালা থাকে আর অনেক লোকজন থাকে। এখন লোক একদমই নেই, ভালো লাগছে এর জন্য। তো বন্ধুরা, এটা মোটামুটি পার্কের একটা ওভারভিউ, মানে এটা উপর জায়গার দিয়ে সব এখানে দেখা যায়। তো আগে মোটামুটি অনেক ভালো ছিল এখানে, তোমরা দেখতে পাচ্ছ এইসব জায়গায় অনেক ফুল গাছ থাকতো। তারপর তোমার চলতো না আগে, হ্যাঁ এইসব জায়গায় ঝর্ণা চলতো, এইসব জায়গায় ফুল গাছ ছিল, কিন্তু এখন কোনো কিছু ফুল গাছ দেখতে পাচ্ছি না এখন কিছু। মাঝে রোপওয়েতে মানে প্রবলেম হয়েছিল, মানে কি একটা যেন হয়েছিল, অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো। তারপর তো রোপওয়ে মনে চালায় না, আর লোকজন আসে না বলে এই দেখো বেশি একটা লোকজন যেরকম নেই সেরকম হচ্ছে, গাছপালাও একদমই নেই। আগে প্রচুর গাছ ছিল।
তো এখানে আমার তো ভালো লাগে কেন বলো তো, দোলনা আছে বাচ্চাদের, কোথায় যেন ভিতরটায় মনে হয় দোলনা চড়া যায়। আমার খুব ভালো লাগে দোলনা চড়তে, আর প্রচুর ভিড় থাকলে দোলনা চড়া যায় না। তো বেস্ট সময় এসছি বলে আমার মনে হচ্ছে, লোকজন কম, একটু কেমন লাগে, তাও আমার কাছে ভালো লাগছে, তাই না? আমি শুনেছি বাসার এইগুলো খাই, ছোটবেলায় খেতামও, কি যেন বলে এগুলো, হেভি লাগে। দেখেছো এই জায়গাটা কি সুন্দর, জোড়া সাঁকো মনে হচ্ছে। এর আবার ফুল হয়, কি সুন্দর ফুল। এটা কি ফুল রে? কি ফুল এটা জানো? জানি না, এটা ঝাউ গাছে, ঝাউ গাছে। ঝাউ গাছেও ফুল হয়, আমি প্রথম দেখলাম। কি ভালো লাগছে, মনে হচ্ছে ব্লুবেরি। দোলনায় তো সব ভরা, দোলনা খুঁজে পাচ্ছি না কোথায় আছে, এখানে সব ভর্তি। ওই দেখো রোপওয়ের কথা বলছিলাম না, ওই যে আমি একবার উঠেছি, তুই উঠেছিস? ওই যে রোপওয়ে, এর মধ্যে কোনো শো হচ্ছে না। দোলনা কোথায়? দোলনা দেখতে পাচ্ছি না। পা সাবধান কিন্তু। আর এখানে টয় ট্রেন ছিল বাচ্চাদের জন্য, এইখানটা সব চলতো, এখন কেন জানি চলছে না, অফ সিজন কিনা বুঝতে পারছি না, তবে এগুলো চলে। আর এখানে দেখো একটা বাচ্চাদের প্লে গ্রাউন্ড আছে, যেটা বাচ্চারা সবাই থাকে, বেশ ভালোই এখানে প্লে গ্রাউন্ড আছে। কিন্তু বিশেষ করে কি হয় না, শীতকালের সময়টা না খুব ভালো হয়, শীতকালে পিকনিক হয় এখানে, কারণ শীতকালের সময়টা ফুল ফুল সব ফুটে থাকে, আর নতুন করে সব গাছ ফাছ লাগায়, আর অনেকে আর এই সব ফাঁকা জায়গায় সব পিকনিক হয়। আর অনেকে আসে দূর দূর থেকে পিকনিক করতেও আসে, সবাই মিলে পিকনিক করে গান বাজনা বাজায়। আর এইসব জায়গায় সমস্ত জল ফল পুরো ভরা থাকে সেই সময়গুলোতে। দেখো দোলনা পেয়ে গেছে, ইয়ে করছে, বাচ্চাদের জন্য না বলো, ভেঙে পড়বে কিনা জানি না, তবে ভালো লাগছে। শব্দ হচ্ছে কেন? গাই ভেঙে পড়ে যাবে, ভেঙে পড়ে যাবে। আকাশে মেঘ কেমন হয়েছে দেখ, ভীষণ মেঘ হয়েছে, মনে হয় আজকে রাতের থেকেই বৃষ্টি হবে। বাবা কালো হয়ে গেছে। দেখেছো বন্ধুরা কিরম ভাবে আকাশে মেঘ করে এসছে। সত্যি যেরকম গরম পড়েছে, যেরকম সেখানে বৃষ্টিটা খুবই দরকার। মনে হচ্ছে তো বৃষ্টি নামবে, দেখা যাক। শান্তি, ভয় লাগলেও ভালো লাগছে। ছোটবেলায় কত যে উঠেছি, বড় হলে আর কেউ কোনো জায়গায় সুযোগই পায় না, এখানে একটু পাই, এখানে লোকজন কম থাকে, এর জন্য হেবি ভালো লাগছে। তুই উঠবি না একটু? না, উঠলে ভেঙে যাবে। আমি একটা রিলস বানাবো, এটা রিলস বানাই। বাবা গরম লেগে গেছে, এটা থেকে রিলস বানাই। বন্ধুরা অবস্থা দেখো শুধু আকাশের, ঝোড়ো হাওয়া ছেড়েছে আর পুরো মেঘ করে এসছে বৃষ্টি নামলো বলে। যে পুরো কলকাতা বৃষ্টির অপেক্ষায় ছিল, সে কিছুক্ষণের মধ্যে আশা করি নামবে। আর যা বিভৎস গরম, বৃষ্টিটা খুবই অবশ্যই দরকার। ব্যবসা গরম মনে হচ্ছে, কি মানে শুধু ঘাম হচ্ছে, মানে এই ঘাড়ের গলা টলা দিয়ে একদম ঘাম, প্রচন্ড বাজে লাগছে। চলো ওই পাশে একটা পুকুর রয়েছে, চলো দেখিয়ে আসি তোমাদের। কোথায় পুকুর? ওই পাশে একটা আছে ও পুকুর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। চলো হ্যাঁ, যাও। পুকুরের দিকে যাই, চলো। পার্কের ভিতরেও অনেক খাবার বিক্রি হয়, এই যে খাবারের দোকানগুলো, কিন্তু এখানে প্রচুর দাম নেয়। আর ওপাশেও আছে খাবারের দোকান, মানে চাউমিন, এগরোল এইসব, আর নানা রকম স্ন্যাক্স টাইপের খাবার, কিন্তু প্রচুর দাম নেয়। একটা আইসক্রিম 30 টাকার আইসক্রিম 50 টাকা নেয়, এরকম। এখান থেকে খাই না এর জন্য। আর পুকুরটা হচ্ছে ওই যে ওই ভিতরটায়, জল আছে কিনা কি জানি, চলো দেখি। তো পুকুরের কাছে আমরা চলে এসেছি, আর সত্যি জল আছে, মনে হয় জল দেয় পুকুরটায়, কারণ এখানে ওই নৌকাগুলো কি বলে, ওই যে ওর যেটা ওঠে, বোটিং করে এখানে। এত ভালো লাগছে পুকুরের জন্য, হাওয়াটা আরো বেশি আসছে। চলো দেখাই পুকুরটা। ওই যে ওটা একটা মনে হয় ওই যে একটা ওভারব্রিজ টাইপের, ওই যে ব্রিজ টাইপের না ওটা? হ্যাঁ, এখন একটা ব্রিজ রয়েছে, দেখা যাচ্ছে যেখানে দেখাচ্ছি জুম করে, এই যে একটা ব্রিজ রয়েছে এখানে, এখান থেকে যায় সবাই। ব্রিজটা বেশ ভালো। আর গাইস বেশি কথা বলা যাবে না, এবার সব দেখবে, দেখাবো যে সব জোড়ায় জোড়ায় ওখানে বসে থাকে সবসময়। আগে দেখাই।
তো এখানে আরো বেশি হয়। বল আমার একটু বসি। এখানটা বেশি পুকুরের মধ্যে মাছে ভর্তি, মাছ আছে, চাষ এই করে। যে মাছে ভর্তি পুকুরের মধ্যে। কাকু কাকিমাকে দেখলে গাইস, গাইস কাকু কাকিমাকে দেখলে কি সুন্দর প্রেম করছে। ভালো তো বন্ধুরা, বৃষ্টিটা নেমেও নামছে না, অতিরিক্ত গরম লাগে আর প্রচণ্ড ঘাম হচ্ছে, কিন্তু এই পুকুর পাড়টার জন্য একটু তো ভালো লাগছে, শান্তি আছে, তাও একটু এখানে হাওয়া দিচ্ছে মোটামুটি। আমরা প্রেম করছি। সত্যি খুব ভালো লাগছে, পুকুর পাড়টা এতটা দারুণ লাগছে, এত হাওয়া, কতটা দারুণ লাগছে, প্রচুর। হ্যাঁ কতটা দারুণ লাগছে, অনেক দারুণই লাগছে। অনেক দারুণ। আর বন্ধুরা এই পার্কটার অনেক ইতিহাস রয়েছে, ঠিক আছে, তো ভালো আর খারাপ, নাম হচ্ছে সায়েন্স কিন্তু ফিজিক্স পড়ে মনে হয়। ঠিক আছে, ওগুলো না বলাই ভালো ভিডিওর মধ্যে। কত বড় মাছ এই যে। দেখো মাছ, দেখো জুম করে দেখা যাবে। ও অনেক বড়, কি বেরোতে পারছে না ওখান থেকে? হুম? ওখান থেকে বেরোতে পারছে না? না না গরম তো তাই পাড়ের দিকে এসছে, ভাবি কাছে। আমি গেলে তো ধরে নিতাম। ওই একটা, ওই একটা, ওই একটা, সব বড় বড় মাছ বাবা, দেখা যাচ্ছে। বাহ, শোন রাতে আসতে হবে, হ্যাঁ জাল নিয়ে চলে আসবো গাইস রাতে। রাতে বন্ধ থাকে পার্ক। আরে ওই ইয়ে পার হয়ে আসবো। কি বলে? কোনটা? পাঁচিল? পাঁচিল টপকে ওই আসবো। পাঁচিল দেখেছো কত বড়? হ্যাঁ দেখেছি তো, একটা মই নিয়ে আসবো, মই দিয়ে উঠবো। হ্যাঁ আমার একটা কোল্ড ড্রিঙ্কস পিপাসা পাচ্ছে তো, আমার জল পিপাসা পায় না গাইস। ঠিক আছে, মানে গাইস পার্কের আমার বাইরে, জল পিপাসা পায় না, আমার কোল্ড ড্রিঙ্কস পিপাসা পায়। এখন কোল্ড ড্রিঙ্কস খাবো, প্লিজ জল দিয়ে জল। পার্কের 5 টাকা বাইরে। বেশি নেবে, তার বেশি নেবে না, আমার গলা শুকিয়ে যাচ্ছে। পার্কের বাইরে কি প্লিজ প্লিজ, গলা শুকিয়ে যাচ্ছে, মরে তো যাচ্ছে, নাটক করে লাভ নেই, পার্কের বাইরে। মরে যাচ্ছি। হ্যাঁ। প্লিজ 20 টাকার একটা কোল্ড ড্রিঙ্কস খাওয়া। এই দেখো রোপওয়ে চলছে, যদি ধাপাস করে আমাদের পড়ে পুকুরের মধ্যে একদম পড়বে, মাঝখান উঠবি পুরো। রোপওয়েতে চল, উঠি। না ভালো লাগে আমার খুব। উপর না, থেকে- ভালো লাগে না। না চল। না কি বৃষ্টি সুন্দর পড়বে, লাগছে। একদিন বাড়ি যাবো চলো। না 30-60 টাকা দিয়ে টিকিট কেটে এসেছি, এখন বাড়ি যাচ্ছে, পুরো উসুল করে তাই যাবো। আর বন্ধুরা এই যে হচ্ছে রোপওয়ের জায়গা, কিন্তু আমার এইসব যন্ত্রপাতি এখন বিশ্বাস নেই, এগুলো কত যুগ পুরনো তার নিজেরও 40 কোনো টাকা আইডিয়া নেই। বটে। সে 40 টাকা হলেও কথা না, টাকার কোনো কথা নেই, কিন্তু আমি এখানে উঠবো না, আমার প্রচণ্ড রিস্ক লাগে। যে যন্ত্রপাতিটা ঠিকঠাক আমার দুমদা, কারণ এখানে অনেক অ্যাক্সিডেন্ট হওয়ারও ইয়ে কোথাও রয়েছে, accident হয়? হয়েছে, অনেক হয়েছে। দেখ, এটাকে কি বলে? আমি তো নাম শুনলাম। এটাকে বলে ঝুলন্ত দোলনা, ঝুলন্ত ব্রিজ, ঝুলন্ত ব্রিজ। তাল খাচ্ছি আমি। আমার না ভয় লাগছে। দেখো ঝুলন্ত ব্রিজে, যদি পড়ে যাই? যাও যাও তুমি যাও, যাও যাও, মানে আমারই দিয়ে কথা আছে, তারপরে যা হয় হয়। দেখেছো বন্ধুরা, ভয় লাগছে। ঝুলন্ত ব্রিজ একদম। যাবো? ই বাবা, কাঁপছে রীতিমতো। ভয় লাগছে ভীষণ। আয়। না যাবো না। আরে কিছু হবে না, আমি একটা মেয়ে, ওটা ছেলে, মানে ও একটা বন্ধুরা ভীষণ ভীষণ ভালো লাগছে। আর ওই পাশে যাবো, এই পাশে চলো, ঘুরে যাবো। ওইটা যাবো না, ওখানে আছে। আরে আসো এদিকে, আরে এদিকে আসো। আরে তুমি আসো, এদিকে আসো। আরে আসো এদিকে। বন্ধুরা পুরো দুলছে একদম ব্রিজটা, সত্যি সত্যি রীতিমতো ভালোই ভয় লাগছে। শিল্পী তো চলে গেল এখন পক পক করে সামনে, কিন্তু আমার একটু ভয় লাগে হাইটে, সেই জন্য আমার একটু ভয় লাগছে। গাইস ভিতু দেখেছো তো, দড়ি ছাড়, হাট, দড়ি ছাড়, দড়ি ছাড়, নড়ুক না, ছাড় না। তুই কি করে হাঁটছিলি সেইভাবে দেখানোর জন্য ভিডিও করছি, তো হাট, ওর হাঁটাটা আমি একটা মেয়ে হয়ে ভয় পাচ্ছি না, ওটা ছেলে হয়ে ভয় পাচ্ছে, নড়ছে নড়ছে। বিশাল ভালো লাগলো আমার, আমার এইসব একটু ভালো লাগে বেশি। এই কি বলে, ব্রিজের সামনে যারা আসছে তাদের অবস্থা টাইট হয়ে যাচ্ছে।
সবাই এত ভয় পাচ্ছে, আমার ভালো লাগে এগুলো, খুব ভালো লাগে। আর আমার বর তো এরো এরো দেখা ধর একটু, আমি দেখাই কেউ করে হাঁটছিলি, ব্যাক ক্যামেরা করে না এইভাবে দেখাই, ও হাঁটছিল কীভাবে। ওর এত ভয়, ও কোনোদিন নাগরদোল্লায় ওঠে না, আমার ভালো লাগে এগুলো। এই দেখো বন্ধুরা, পার্কের মধ্যে আম গাছ, কত আম গাছ, আমগুলো সাইজ না অনেক, সম্ভবত ল্যাংড়া আমের গাছ। তো হেবি সুন্দর সুন্দর, মানে বিশাল বড় বড় আম পড়েছে। কারণ এবার এবছর কিন্তু প্রচণ্ড আমের ফলনটাও কম হয়েছে, ঠিক তাই না? আমের ফলন কিন্তু এবার অনেকটা কম হয়েছে। আগের বছর তো 5 টাকা 6 টাকা 10 টাকা করেও কেজি ছিল। আমি শুনেছি একবার বেশি হলে একবার নাকি কম হয়, এই জন্য এবার খুব কম হয়েছে। আমার তো লিচু ভালো লাগে, আম ভালো লাগে না। বলেছিলাম না এখানে প্রচুর দাম নেয়। এই একটা, এটার দাম 20 টাকা তো, হ্যাঁ, আর এটা 10 টাকা কি 12 টাকা, 10 টাকা। এটা নিল 25 টাকা, আর এটা নিল 15 টাকা। এখান থেকে খাওয়া যায় না, কিন্তু এত গরম লাগে যে খেতেই হচ্ছে। এর জন্য বলছেন যে বাইরের থেকে না, আমার খুব কষ্ট হচ্ছিল। ফাও টাকা কেন দেবো? মানে 10 টাকা এক্সট্রা দিলাম এইটুকুর জন্য। আচ্ছা, এর দিয়ে বেশি খাওয়া অসুবিধা নেই, টাকা দিতে সমস্যা নেই, কিন্তু ফাও টাকা কেন এক্সট্রা দেবো? নেয়, আমার এর জন্য খেতে ইচ্ছা হয় না, কিন্তু অতিরিক্ত ব্যবসা গরম লাগছে তো এর জন্য আমি এটা খাবো। তো এটা তো আমাদের ঘোরা হয়ে গেছে, এখন বেরিয়ে যাচ্ছি, কারণ প্রচণ্ড গরম লাগছে। বৃষ্টি হবে হবে করে বৃষ্টি হলো না, বাড়ি যাব। আর আজকে আমরা ভাবছি একটু সিনেমা দেখবো, ফোনেই দেখবো কিন্তু সুন্দরভাবে। আর শয়তান সিনেমা শয়তান, তো ওটা দেখবো। আর পপকর্ন খাবো, মানে বাড়িই আছে, ওটা বানাবো। এ বাবা, ধুলোর জ্বর শুরু হয়ে গেছে এখন, আর একটু পরেই বৃষ্টি হবে। ঠাকুরনগরের এদিকে বৃষ্টি শুরুও হয়ে গেছে। তো গাইজ, ভেবেছিলাম তো আজকে একটা সিনেমা দেখবো, মুভি নাইট হবে। আর যেহেতু ছুটি আজকে ছিল, তার জন্য অনেক দিন ধরেই ভাবছিলাম যে করব, কিন্তু দেখো বাইরের অবস্থা, এখন আর ঝিলিক কাটছে না, মানে বিদ্যুৎ চমকাচ্ছে না, কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে, কারেন্ট নেই। তাই আজকে আর হবে না, ভাগ্যটা ভালো না, কি আর করা যাবে, পরে একদিন করব। মানে বিশেষ করে পপকর্নগুলো তো দেখার ইচ্ছে ছিল, এইটুকু একটা আমি কোনোদিন করিনি, এইটুকু একটা প্যাকেটে রয়েছে পপকর্নটা। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। আর পুরো অন্ধকার ঘর, কারেন্ট কখন আসবে তার ঠিক নেই, বাইরেটাও অন্ধকার, বৃষ্টি পড়ছে, আর মাঝে মাঝে একটু বিদ্যুৎ চমকাচ্ছে। তো আজকের মতো টাটা, পরে আবার দেখা হবে। আর যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমাদের পাশে থেকো, সাপোর্ট করো, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।